এবার নারীদের কত দাম ৩৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন ক্বালাত ইমরাআতু ইমরান অলির বউয়ের নাম লই আল্লাহ কই আমার অলি ইমরানের স্ত্রী ইমরানের বিবি আমার ডাইকা কয় রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি ইমরানের বউ কই আল্লাহ গো আমার পেটে যা আছে তা আমি তোমার জন্য মান্নত করে দিলাম। আরে বাবা নিজের পেটে সন্তান এই সন্তানকে মান্নত করে দিচ্ছে উৎসর্গ করে দিচ্ছে কোরবানি করে দিচ্ছে অলির স্ত্রীটা যেমন তেমন বিবি না এই রকমের মুত্তাকি হয়েছেন বলেই তাদের নাম কোরআনে উঠেছে। তোমাদের যদি এরকম মুত্তাকি হতে পারো যদিও কোরআনে আর উঠবে না কিন্তু ইতিহাস তোমাদের ভুলবে না ঠিক কিনা। যেমন ইতিহাস বলে না রাবেয়া বসরা যেমন ইতিহাস বলে নাই ফাতেমাতুজ জোহরাকে যেমন ইতিহাস বলে নাই খাজা আব্দুল কাদের জিলানীর আম্মা জান হযরতে ফাতেমা ঠিক কিনা। এরকম নারীদের খবর ইতিহাসে আছে কি নাই বন্ধুরা রে। ইমরানের স্ত্রী কয় আল্লাহ আমি আমার পেটে যা আছে আপনার জন্য কুরবানি করে দিলাম ফাতাকাব্বাল মিন্নি আমার থেকে কবুল করে নেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ আমার গর্ভে যে সন্তান দুনিয়ায় আসতেছে এই সন্তানকে আমি আপনার রাস্তায় দিয়ে দিলাম। একটা সন্তান তো কত দামি কিন্তু একটা সন্তান নিয়ে মানুষ ভবিষ্যৎ চিন্তা করে। কয়েকজন মা আছে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারে কয়েকজন মা আছে নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারে কারণ গোটা বাজার জুইরা কথা আছে মানুষ মাদ্রাসায় পড়লে খাইবে কি চাকরি নাই বাকরি নাই কিছু নাই হাফেজ হইলে খাইবে কি এই কথার কারণে আমরা আমাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাইতে চাই না ঠিক কিনা মাদ্রাসায় পড়াইতে চাই না অথচ একবারও দেখে না আসাদুল্লাহ সাইফি 2 দিনের জন্য আসে খাইতে 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 গলা পর্যন্ত উঠে যায় তারপরও ওয়ারিস মিয়া কয় হুজুর এই বছর তো পারলাম না আগামী বছর আপনি একদিন আগে আইবেন হুজুর আমার বাড়ি খাইবেন। আমার ভাইরা জীবনের একটা শেষ পরিণতি আছে প্রত্যেকটা মানুষ একটা শেষ স্টেজে গিয়ে দাঁড়াবে ওইখান থেকে মানুষের যে দুনিয়ার শেষ আর আগামীর পরকালের শুরুটা সূচনা হবে যেইটা শুরু হবে ওইটার কোনোদিন শেষ হবে না অনন্তকালের যাত্রা হবে। ওই অনন্তকালের জন্য আমার আল্লাহ আপনাকে কিছু সঞ্চয় করার জন্য সুযোগ দিয়েছেন দুনিয়ার মধ্যে এজন্য এই দুনিয়াটা বান্দার কাছে গুরুত্বপূর্ণ মারহাবা বলে। দুনিয়ায় যদি কোনো বান্দা কষ্ট করে আমার মাওলার ইবাদত বন্দেগী করে আমার আল্লাহ তাদের ঠকায়। জোরে বলেন ঠকায় না। আজকে আমি কয়েকজন মানুষের জীবনী থেকে দৃষ্টান্ত দিব যে আমার আল্লাহ কোনোদিন তাদের ঠকায় না মারহাবা বলে না। দুনিয়ার মধ্যে যদি আপনি আল্লাহর জন্য কাজ করেন আমার আল্লাহ আপনারে কোনোদিন ঠকাবে না। আমার আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন দিবেন। আমার ভাইয়েরা তাদের কথা বলবো তাদের পরিচয়টা একটু দিয়ে দেই। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ায় আসছেন দুনিয়ায় আগমন করতেছেন নবীর দাদা আব্দুল মুত্তালিব নিজের ঘরের মধ্যে থেকে দেখতেছেন মা আমেনা ঘরের উপরে আলোর ঝলমলানি চলতেছে নূরের আলো ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো হায় রে কি হলো
চতুর্দিক তো ঠান্ডা, কিন্তু আমার আব্দুল্লাহর ঘরের উপর দিয়ে এমনটা হচ্ছে কেন? আমার আব্দুল্লাহ তো নাই, 6 মাস হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পুত্রবধূটা, গর্ভবতী মেয়েটা একা একা দাসী উম্মে আয়মনরে নিয়ে ওখানে আছে, ভয় পেতে পারে। এইটা চিন্তা করে মুরব্বী আব্দুল মুত্তালিব নিজের ঘর থেকে বেরিয়েছেন। নিজের ঘর থেকে বেরাইয়া আম্মাজান আমেনার ঘরের দিকে যাবে। এমন সময় আব্দুল মুত্তালিব কাবার পাশ দিয়ে যাচ্ছে এমন সময় আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখে আসমান থেকে 4 জন মহিলা সুন্দর বসন সুসজ্জিত রূপ নিয়া আমেনার ঘরের দিকে আসতেছে। আব্দুল মুত্তালিব অবাক নয়নে তাকিয়ে আছে, হায় রে এরা কারা, এরা কোত্থেকে আসছে, কিভাবে? আব্দুল মুত্তালিব এই দৃশ্যটা দেখে হতবম্ব হয়ে গেলেন, ভীত বিহব্বল হয়ে গেলেন, জায়গার মধ্যে থামি গেলেন। উনি পর্যবেক্ষণ করতেছে, বোঝার চেষ্টা করতেছে কি হচ্ছে। এমন মানুষ এরা আবার আসমান থেকে কিভাবে উড়ে উড়ে আসতেছে, কিভাবে আয়েশা আমার মা আমেনার ঘরের মধ্যে ঢুকতেছে। আব্দুল মুত্তালিব জায়গার মধ্যে ঠান্ডার হয়ে গেলেন, একদম চুপচাপ শান্ত হয়ে গেলেন। সাময়িক সময়ের জন্য দুনিয়ার কোনো হুঁশ নাই, উনি চিন্তা করতেছেন, হায় রে কি ব্যাপার। जन्नत होते हवा आसी मरियम हाजेरा मिलादुन नबी करते पालन आसिलेन तारा। जन्नत होते हवा आसी मरियम हाजेरा मिलादुन नबी करते पालन आसिलेन तारा। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়নে। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়নে। উল্লাসে মাতিল সবে পেয়ে নবীর দু চরণে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, বলো নারায়ে সালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে। উল্লাসে মাতিল সবে পেয়ে নবীর দু চরণে, উল্লাসে মাতিল সবে পেয়ে নবীর দু চরণে। মারহাবা বলেন বাবারে। হ্যাঁ আমার নবীর আম্মা জান আমেনার ঘরে 4 জন মহিলা হাজির। গজলের মধ্যে নাম শুনলেন, একজন হাওয়া, আর একজন আসিয়া, আর একজন মারিয়াম, আর একজন হাজেরা। 4টার নাম পরিচিত, ঠিক কিনা? এই জন্য আজকের ওয়াজটা হবে আজকের এই পরিচিত 4 জন নারীকে নিয়ে, ঠিক আছে তো? আমরা পুরুষরা তো অনেক ওয়াজ শুনি, একটু নারীদের দৃষ্টান্ত শুনি। পুরুষদের তো কত বিরক্ত কথা আমরা শুনি। আজকে একটু দেখি মোত্তাকি নারীদের অবস্থা কেমন। এই যে শুধুমাত্র তাকওয়া তাকওয়া, মোত্তাকি মোত্তাকি, পীর নবী অলি পয়গম্বর, এগুলো সবই তো খালি চিন্তা করলেই মানে আমরা পুরুষ কল্পনা করি। নারীদেরও গুরুত্ব আছে কিনা? কথা কন না? নবী খালি তো পুরুষরাই নবী হন, কিন্তু নারীদের অবস্থান কোন জায়গায়? নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে যে কোরআন নারীদেরকে ঠকাইছে, কারণ কোরআনে এত অসংখ্য পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে, নবী পাঠাইছে, একজন নারীকে নবী কইরা পাঠায় নাই। আর আমরা বলি আরে আহাম্মকের ঘরে আহাম্মক, কোরআনের নবী নারীদেরকে নবী করে নাই, কিন্তু নারীদেরকে যে নবীদের মা করেছে, তুই কি সেটা খেয়াল করিস না? মায়ের সামনে কি সন্তানের মূল্য আছে? যত বড় সন্তান হোক না কেন, মায়ের সামনে, ঠিক কিনা? আসুন আমার ভাইরা, আম্মা জান খাজা আমেনা 4 জন অপরিচিত রমণী দেখে জিজ্ঞেস করলেন, কে গো তোমরা? উনি পরিচয় দিলেন, শোনো আমেনা, আমারে চিনো না, আমি তোমার আদি বাবা হযরতে হাওয়া
আদম আলাইহিস সালামের স্ত্রী সহধর্মিণী, আমি প্রথম নারী তোমার মা হাওয়া। ও আপনি আমার মা, হাওয়া আমাদের সবার মা, ঠিক কিনা? হাওয়ার সঙ্গে আমাদের কোনো দূরত্ব আছে? আম্মা হাওয়া তো আমাদের মা, আদি মা, ঠিক কিনা? মায়ের সন্তানের বিপদে তো মাই আগে আসবে, ঠিক কিনা বলেন? আপনি কেন রে আমেনা আমারে বুঝেছেন নাই? তোর গর্ভে যেদিন সন্তান এসেছে তুই জানো না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু যার মাধ্যমে জেনেছ পর পর 3 দিন তোর স্বপ্নে এসে আমার প্রিয়তম স্বামী তোর বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোরে সতর্ক করে দিয়ে গিয়েছে। এই সন্তানের নাম তিনি বাতলে দিয়ে গিয়েছেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, ইরবাজ ইবনে সারিয়া থেকে হাদিস, নবী আমার বলে শোনো, আমি তো দাওয়াত ইব্রাহিম নবীর দোয়া ও বিশারাতু ঈসা আলাইহিস সালাম, আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ও রুইয়া উম্মি, এবং আমি আমার মায়ের দেখা সেই স্বপ্ন, অতএব আমার জন্য দোয়া করেছে ইব্রাহিম, সুসংবাদ দিয়েছে ঈসা, আর আমার মা আমাকে গর্বে নিয়ে দেখছে স্বপ্ন। হাজেরা বলে শোনো, আমি ইব্রাহিম নবীর সহধর্মিণী, যিনি তোমার বাবা, শুধু তোমার বাবা না, গোটা মুসলিম জাহানের তিনি জাতির পিতা। মারহাবা বলো। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, কারণ আমার জাতির পিতা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন আমার পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কে? জোরে বলো না, জাতির পিতা কে? এই জন্য আমরা কারো নিজের পিতাকে জাতির পিতা বানাতে চাই না, ঠিক কিনা বলেন? কারো পিতাকে যদি আমাদের জাতির পিতা বলে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মুসলমানরা এটা মানতে রাজি না। কোন দেশে থাকবে, কোন দেশের আইনে থাকবে, কোন দেশের সংবিধানে থাকবে দেখার বিষয় না। পাকিস্তানের জিন্না বাবা হতে পারে, ইন্ডিয়ার মহাত্মা গান্ধী জাতির পিতা হতে পারে, কিন্তু বাংলার মুসলমানরা দামাল ইমানদারেরা, মুত্তাকিয়ারা, তাকওয়াশীল, এদের জাতির পিতা একজন ইব্রাহিম নবীর উপরে, আর কোনো ব্যাটারে এরা জাতির পিতা মানতে চায় না। অবিলম্বে সংবিধান থেকে এটা পরিবর্তন করে এই নেতাকে যদি মনে চায় অন্য একটা পদ দিয়া, অন্য একটা আসন দিয়া মূল্যায়ন করা হোক, কিন্তু জাতির পিতা মানব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারাম, আম্মা জান হাজেরা বলে শোনো, আমি তোমার ওই জাতির পিতার বিবি, আমি তোমার মা হাজেরা আলাইহিস সালাম। ও আচ্ছা, আপনি তাহলে আদিম মা, আপনি তাহলে জাতির পিতার স্ত্রী, তিনিও তো আমাদের মা, দুইজন আমাদের মা। বুঝতে পারলাম মা আপনারা আসছেন, ভালোই হয়েছে, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমি এতিম, আমার সন্তান দুনিয়ায় আসবে, আমি জানি না কখন আসে। মা আপনারা আসছেন, আমার ভালো হয়েছে, আমি আপনাদেরকে দেখতে পেলাম, সুখী হয়েছি। এবার বাকি দুইজন কারা? বাকি দুইজন পরিচয় দেয়, আরে মা আমি মারিয়াম, আরে মা আমি হাজেরা। এখন প্রশ্ন হলো, আমেনা ইনি তো হাওয়া, উনি আমার মা, ইনি হাজেরা, উনিও মা। মারিয়াম এবং আসিয়া, তোমরা আমাকে মারছো কেন? আমি কোন রাবিদে তোমাদের মা? বুঝতে পারছেন তো? কোন সম্পর্কে আমাকে মা ডাকতেছ? একটা সম্পর্ক দরকার আছে কিনা? হাওয়ার সাথে সম্পর্ক আছে, হাজেরার সঙ্গে সম্পর্ক আছে, মারিয়ামের সঙ্গে সম্পর্ক কিছু। মারিয়াম উনি ঈসা নবীর মা, ঠিক আছে, কিন্তু উনি আমেনার কি? আমেনার তো কোনো আত্মীয়তা মেলে? ঈসা নবীর সঙ্গে কোনো আমেনার, আব্দুল মুত্তালিবের বা এই পরিবারের কুরাইশ বংশের কোনো আত্মীয়তা আছে? কোনো আত্মীয়তা নেই। কোন রাবিদে
তোমরা আমাকে মা ডাকতেছ, আবার আমার ঘরে আইছে, এই বিপদে কোন রাবিদের? রাবিদ তো নিয়ে আসতে হবে, প্রশ্ন ঠিক কিনা? এখন আমরা একটা যদি রহস্য অনুসন্ধান করি এখানে বসে, তাহলে কি খারাপ হবে? এই সময় কি সবাই ঢুকতে পারে? গর্ভবতী মহিলাদের এই যে গর্ভের এই হালতে, এই সময় তো সব মহিলারা ঢুকতে পারে না। ঢোকে কারা? মা শাশিরাই ঢোকে। আর একদম যদি বড় বুঝদার মেয়েটে থাকে, ভাতিজি ভাগিনী, এই টাইপের মহিলারাই তো মহিলাদের এই গর্ভকালীন এই সময় ঢুকতে পারে, ঠিক কিনা? তাহলে হাওয়া আসার অধিকার আছে, আসিয়া হাজেরারও আসার অধিকার আছে। ওনার মা এই দুই মেয়ে আসছে কেন? মরিয়ম এবং হাজেরা, মরিয়ম এবং আসিয়া, একজন হলো ফেরাউনের স্ত্রী, আর একজন হচ্ছে ঈসা নবীর মা, ওনার কোনো স্বামী নাই। এরা আসছে কেন? এখন আমাদের একটু খোঁজা দরকার, এটার ইতিহাসটা কোন জায়গায়, যে কোন কারণে এরা আসছে, ঠিক কিনা? খোঁজা দরকার আছে কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, চলুন এখান থেকে আমাদের মুত্তাকিদের আলোচনা শুরু করি। কেমন তাকওয়াবান হবেন? তাকওয়াবান হলে কেমন পুরস্কার পাওয়া যায়? দুনিয়ার মধ্যে নারীরাও তাকওয়াবান হয়েছে, তাকওয়াবান হয়ে আমার আল্লাহর পছন্দের হওয়া যায়। মারহাবা বলে। আমার আল্লাহ যদি একবার পছন্দ কইরা ফালায় আপনার তাকওয়া, আপনার পরহেজগারি, আপনার দুনিয়ার মধ্যে আল্লাহর বন্দেগী রে মা, নারী বইলা আপনারে দুনিয়ার সবাই পিছিয়ে দিতে পারে। আমেরিকার নির্বাচন দুইবার নারীদেরকে তারা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে তারপরেও তারা প্রেসিডেন্ট বানায় নাই। আমেরিকা মনে করে, আমেরিকা জানে কোনো নারীকে তারা ক্ষমতার আসনে বসাইবে না। অথচ এই আমেরিকা আমাদেরকে নারীবাদী শিখায়, আমেরিকা আমাদেরকে সমান অধিকার দিতে বলে, কিন্তু তারা দুইবার তাদের প্রেসিডেন্টের আসনে নারীদেরকে নির্বাচনে নিয়েও ভোট দেয়। আর কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই নারীদেরকে নেতৃত্ব দেবে, ইমামতি করবে। এটা নিয়ে ওদের বড় অ্যালার্জি, ওদের বড় চুলকানি, অথচ নিজেরা নিজেদের নেতা নারীদেরকে বানায় না। আসলে নারীরা হচ্ছে সম্মানিত। নারীদেরকে কমান্ডার হাতে, নারীদের হাতে ছড়ি মানায় না, নারীদের হাতে মানায় ফুল, নারীদের হাতে মানায় ভালোবাসা, নারীদের মুখে শাসন মানায়। একজন 16 বছর শাসন কইরা আমাদের 12টা বাজায় দিয়ে গেছে। কথা কন না? এমন বরিশাল মনস্থ কয় যে এমন মারছে ও জায়গায় আর গাছ জ্বালাইবে না। এই দলটার অবস্থা হয়েছে এমন, আগামী 50 বছরে ওরা দাঁড়াইতে পারে কিনা এই খবরই এখন কইতে পারতেছে। যাই হোক, আমরা তো এদিকে কথা বলতে পারি, আমরা তো সবার হুজুর মানে হইলে সবার, ঠিক কিনা? এই জন্য একজনকে চাপ দেওয়া, একজনকে পক্ষে বলা, একজনকে বিপক্ষে বলা, এটা আমাদের পক্ষে যায় না। কিন্তু তবুও কিছু তো আকার ইঙ্গিত দেওয়া দরকার আছে, একটা সত্য বলে তো একটা কথা আছে, ঠিক কিনা বলেন? যাই হোক আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কেমন দাম দিছে গো, আর কোন কারণে আসিয়া আর মারিয়াম আমেনার এই গর্ভকালীন সময়ে আসার অনুমতি পেয়েছে। আমরা একটু অনুসন্ধান করব। প্রথমে সূরা আলে ইমরান থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবার তাফসীরের মধ্যে আমরা ঢুকতে চাচ্ছি। তাফসীরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা হাসতাফা آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। চারটা পরিবার, কয়টা পরিবার? চারটা পরিবারকে আমার আল্লাহ বলে শোনো, চারটা পরিবারকে আমি মনোনীত করেছি। চারটা পরিবারে 1 নম্বর পরিবার হচ্ছে আদমের পরিবার। আদমের পরিবার, যদি আদম সৃষ্টি না হতো দুনিয়া এত কোনো আদম সন্তান হতো না, ঠিক কিনা?
তুমিও আদমের সন্তান, আমিও আদমের সন্তান। গোটা পৃথিবীতে এখন এই মুহূর্তে 700 কোটি মানুষ আছে, সবাই আদমের সন্তান, ঠিক কিনা? আমার আল্লাহ এই গোটা আদম সন্তানদেরকে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরা সবাই আমার কাছে সম্মানিত। মারহাবা বলে। আদমের সন্তানদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো এরা সম্মানিত, এরা দামি। 2 নম্বর পরিবার নূহের পরিবার। হযরত নূহ 950 বছর দাওয়াত দিয়েছে, 950 বছরের মধ্যে কেউ দাওয়াত কবুল করে না। নূহ অবশেষে আমার আল্লাহর কাছে দোয়া করে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এরা মানে না, এদের ব্যাপারে তুমি ফয়সালা গ্রহণ করো, এদের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও। আমার আল্লাহ এদের ধ্বংস করে দিছে, এমন বন্যা দিছে, এমন পানি দিছে, পানি দিয়া হযরতে নূহর গোটা পৃথিবীর সব মানুষদেরকে ধ্বংস করে দিছে। শুধুমাত্র 40 জোড়া পুরুষ, 40 জোড়া নারী, 40 জোড়া পুরুষ এদেরকে নূহ নবীর কিস্তির মধ্যে তুলছে। যদি পাহাড়ে ঠেকছে, এদের দ্বারাই পরবর্তীতে আবার আল্লাহ পৃথিবী সাজাইছে। এজন্য আল্লাহ কয়, নূহ নবীর কিস্তির মধ্যে যদি আমি ওই দিন কাউরে না বাঁচাইতাম, তাইলে দুনিয়াটা ওই দিনই শেষ হয়ে যেত। এই জন্য নূহ নবীকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম হচ্ছেন প্রথম পিতা, আর নূহ নবী হচ্ছে কি দ্বিতীয় পিতা। তাহলে এবার বললাম নূহ নবী, এই জন্য নূহ নবীকে আল্লাহ বলে যে মনোনীত করছেন। ভালো, এরপরে কে? ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বর তিনি কি করেছেন? ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, রিসালাত প্রতিষ্ঠা করেছেন, মানুষকে দ্বীন শিখিয়েছেন। ইব্রাহিম নবীর এই জন্য তার দাম। ওয়া আলা ইমরান আলাল আলামিন, ইমরান একজন মানুষ, কিন্তু তারে আমরা অনেকেই চিনি। আদম নবীরে চিনছি, নূহ নবীরে চিনছি, উনি এই কারণে। ইব্রাহিমকে চিনছি, উনি এই কারণে। কিন্তু আলা ইমরান, ইমরানের পরিবার সম্পর্কে আল্লাহ বলছেন, আমি ইমরানের পরিবারকেও মনোনীত করেছি। এখন আপনি বলেন তো, আদম নবীর সঙ্গে, নূহ নবীর সঙ্গে, ইব্রাহিম নবীর সঙ্গে ইমরান নামে একটা লোক আসছে, এখন এই লোকটাও তো তাদের সমমানের, ঠিক কিনা? না হলে কি সে এই স্টেজে আসতে পারে? এই জায়গায় তার নামটা আসতে পারে? পারে না। অথচ এই লোকটাকে আপনারা কি চেনেন? ইমরানকে 2-1 চেনলে একটু হাত জাগান। হ্যাঁ, ওই একজন চেনছে ইমরান, মাশাআল্লাহ। ইমরান এমন একজন মানুষ, আমার দিকে তাকান, পাওয়া গেছে একজনকে, আছে এখানে জানাশোনা মানুষ আছে। মারহাবা বলেন। জানাশোনা মানুষ থাকলে আলোচনা করতে ইয়া হবে, আপনাদের ওটা সন্দেহ থাকবে না যে না এখানে হুজুর যেটা বলতেছে যদি মিথ্যা করতো তাহলে তো ওইটাও ধরাই দিত, ঠিক কিনা? লোকমা দেওয়ার মানুষ আছে, আছে কি নাই? কোনো চিন্তা, মিথ্যা বলার সুযোগ নাই। ইমরানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা সূরাও নাজিল করছে। 3 নম্বর সূরার নাম, 1 নম্বর সূরা হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আল ইমরান। ইমরান, শুধু ইমরান না, ইমরানের পরিবার নিয়ে। মারহাবা। এবার ঢোকেন ইমরান কেন, বাকি সবাই ইমরানকে চেনার চেষ্টা করেন। ইমরান হচ্ছেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের ভাইরা। মারহাবা বলেন। জাকারিয়া একজন নবী ছিলেন, আর ইমরান কে ছিলেন? মুফাসসিরেরা বলেন ইমরান নবী ছিলেন না, তবে ইমরান একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফে নাকি ওলি আল্লাহ গো নাম নাই, ওলি আল্লাহ গো বয়ান নাই, ওলি আল্লাহ গো কথা নাই। হোসেন নিও কয় কিনা মানুষ যে পীর আউলিয়া গো দরকার নাই। অথচ যেই সলিমুদ্দি এই কথা বলে, ওই সলিমুদ্দি যে আয়াত দিয়া দলিল দেয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই আয়াত দিয়ে দলিল দিবে যে দেখেন আল্লাহ তো বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো আর রাসূলকে মানো। এগুলো পীর মুরিদ এগুলো বাদ দাও, এগুলো বন্ডামি। ওই সলিমুদ্দিন জানে না যেই সূরা থেকে এই আয়াতটা বলছে ওই সূরাটার নামই হচ্ছে আলে ইমরান, একজন ওলির নামে। মারহাবা কোন দেখছেন নি কি অবস্থা, যেখান থেকে দলিল দেয় সূরাটাই একজন কার নামে, ওলির নাম। আরে কোটি টাকা চ্যালেঞ্জ দেবেন যে বেটা পারলে ইমরান উনি কে ছিলেন, নবী ছিলেন না কি ছিলেন, পারলে প্রমাণ করে দেয়। আর বাফেরও সাধ্য নাই যে ইমরানকে নবী প্রমাণ করতে পারে। সমস্ত মুফাসসির একমত যে ইমরান একজন কি ছিলেন, ওলি ছিলেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমরানের বিবির নাম হান্না, হান্না বিনতে ফাকুজ, হান্না বিনতে ফাকুজ ইমরানের বিবি, ওলির বিবি, ওলির স্ত্রী, মারিফতের সাধকের, তরিকা তাসাউফের সাধকের স্ত্রী। আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, মোনাজাত করতেছে, কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওলির বউ, ওলি না ওলির বউয়ের কত দাম দেখেন। ওলির বউ আমার আল্লাহর কাছে মোনাজাত করে, আর আমার আল্লাহ ওলির বউয়ের মোনাজাতটাও কোরআন শরীফে তুলে দেয়। তাইলে বাবা ওলি আল্লাহর দাম কম না। তোমরা যে সরসিনা যাও, চরমোনায় যাও, হুজুরদের স্ত্রীদেরকে আমরা পীরাম্মা বলি, তাদের দাম কিন্তু বাবা কম না। যদিও কোনোদিন আম্মাদেরকে আমরা দেখি নাই, চরমোনার হুজুরদের স্ত্রীদেরকে আমরা আম্মা জান বলে। এই যে আম্মা জানের মধ্যে একজন আম্মা জান আমাদের কাছে পরিচিত, পীরাম্মা মোসাম্মদ আমেনা খাতুন। উনি একটা বই লিখেছেন ওয়াজে নিসওয়ান, মহিলাদের ওয়াজ। হলুদ কাবারের মধ্যে চরমোনার মুরিদ যারা আছেন প্রত্যেকের বাড়িতেই বইটা প্রায় আছে। ওইখানে লেখা আছে পীর আম্মা চরমোনাই দরবার। এই জন্য ভাইরা এরা আসলে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের স্ত্রী হওয়ার কারণে তারাও দামি, তারাও আমাদের আম্মা হওয়ার দাবিদার। মারহাবা বলেন। দেখেন হযরতে ইমরান, তার নামে আল্লাহ সূরা দিয়েছে। আজকে বলছি সব মুত্তাকি নারীদের কথা বলবো, একজন পুরুষের কথাও বলবো না। আজকে সব ওয়াজ কাদের হবে, জোরে কোন দেখেন না, নারীদের ওয়াজ হবে। আজকে সব মহিলাদের ওয়াজ। আপনারা খালি শুনবেন, আপনারা খালি শুনবেন, কিচ্ছু পাইছেন না। ঠিক আছে তো? খুশি না চলে যাবেন? মহিলাদের কথা শুনলে কি চলে যাবেন? চলে গেলে সমস্যা নেই। আমি শুনছি, খবর রয়েছে যে আমার আশেপাশে মহিলারা অনেক ওয়াজ শোনে। অর্থাৎ আপনারা যদি চললেও যান, আমার স্টেজ খালি থাকবে, মাইক তো আছে, ওরা ভালো মাইক সার্ভিস দিচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। যদিও দূরে নাকি সাউন্ড যায় না, একটু অভিযোগ আছে, কিন্তু ভিতরে মোটামুটি মজা পাচ্ছি। এই মাইক আছে, মহিলারাও আশেপাশে বাড়িতে আছে, ওরা বসে বসে শুনলেই হবে। আলহামদুলিল্লাহ। আপনাকেও লাগবে খালি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে, ওগুলো না হইলেও চলবে। এবার নারীদের কত দাম? 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ক্বালাত ইমরাআতু ইমরান। ওলির বউয়ের নাম লই আল্লাহ কই, আমার ওলি ইমরানের স্ত্রী, ইমরানের বিবি আমার ডাইকা কয়, রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি। ইমরানের বউ কই, আল্লাহ গো আমার পেটে যা আছে তা আমি তোমার জন্য মান্নত করে দিলাম। আরে বাবা, নিজের পেটে সন্তান, এই সন্তানকে মান্নত করে দিচ্ছে, উৎসর্গ করে দিচ্ছে, কোরবানি করে দিচ্ছে। ওলির স্ত্রী এটা যেমন তেমন বিবি না। এই রকমের মুত্তাকি হয়েছেন বলেই তাদের নাম কোরআনে উঠেছে। তোমাদের যদি এরকম মুত্তাকি হতে পারো, যদিও কোরআনে আর উঠবে না, কিন্তু ইতিহাস তোমাদের ভুলবে না, ঠিক কিনা? যেমন ইতিহাস বলে নাই রাবেয়া বসরি, যেমন ইতিহাস বলে নাই ফাতেমাতুজ জোহরাকে, যেমন ইতিহাস বলে নাই খাজা আব্দুল কাদের জিলানীর আম্মা জান হযরতে ফাতেমা, ঠিক কিনা? এরকম নারীদের খবর ইতিহাসে আছে কি নাই? বন্ধুরা রে,
ইমরানের স্ত্রী কয় আল্লাহ আমি আমার পেটে যা আছে আপনার জন্য কুরবানি করে দিলাম ফাতাকাব্বাল মিন্নি আমার থেকে কবুল করে নেন ইন্নাকা আনতাস সামিউল আলিম ও আল্লাহ আমার গর্ভে যে সন্তান দুনিয়ায় আসতেছে এই সন্তানকে আমি আপনার রাস্তায় দিয়ে দিলাম একটা সন্তান তো কত দামি কিন্তু একটা সন্তান নিয়ে মানুষ ভবিষ্যৎ চিন্তা করে কয়েকজন মা আছে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারে কয়েকজন মা আছে নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারে কারণ গোটা বাজার জুইরা কথা আছে মানুষ মাদ্রাসায় পড়লে খাইবে কি চাকরি নাই বাকরি নাই কিছু নাই হাফেজ হইলে খাইবে কি এই কথার কারণে আমরা আমাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাইতে চাই না ঠিক না মাদ্রাসায় পড়াইতে চায় না অথচ একবারও দেখে না আসাদুল্লাহ সাইফি 2 দিনের জন্য আসে খাইতে 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 গলা পর্যন্ত উঠে যায় তারপরও ওয়ারিস মিয়া কয় হুজুর এই বছর তো পারলাম না আগামী বছর আপনি একদিন আগে আইবেন হুজুর আমার বাড়ি খাইবেন খাওন শেষ হয় না খাওন কিও শেষ হয় না রে কারণ তো গরম লাগতেছে হুজুরকে খাওয়ানো আছে কি নাই কথা কন না আছে কি নাই প্রচুর খাও সন্তানকে তো আগে মাদ্রাসায় দিতে হবে দিনের রাস্তায় পাঠাতে হবে ঠিক কি না এরপর না আপনার সন্তান খাবে তাই না আমার ভাইরা এই ইমরানের স্ত্রীর কথা বলা হলো না নাম কি ওনার নাম হান্না বিনতে ফাখুজ আল্লাহ ওনাকে একটা সন্তান অবশেষে দিলেন সন্তান দেওয়ার পরে যখন আল্লাহ কয় ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত যখন সন্তান ভূমিষ্ঠ হলো পৃথিবীতে আগমন করলো হান্না দেখে সন্তানটা তো একজন নারী একটা কন্যা সন্তান তখন আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ গো আপনি কি দিলেন আমি তো আপনার ঘর মসজিদের জন্য উৎসর্গ করেছিলাম আমি তো আপনার রাস্তায় সন্তানকে বিলাইয়া দিব কিন্তু আপনি তো আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ আমার আল্লাহ কয় হান্না রে তোরে আমি কি সন্তান দিয়েছি তুই জানো না এই সন্তানের দাম তুই বুঝবি না রে একবার যদি বুঝতি তার কোনোদিন বলতি না কারণ এই সন্তান হাজার কেন লক্ষ কেন কোটি পুত্র সন্তানের চাইতেও আমার কাছে দামি সন্তানের নাম রাখা হলো মারিয়াম কি নাম রাখা হলো আল্লাহ সেটাও কোরআনে বলছে ওই ওলির বউ তার সন্তানের নাম লাগছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম মারহাবা বলেন নাম রাখছে কি মারিয়াম এবার সন্তান কেন দামি হইল জানেননি অলির বউ তো মান্নত করছে সন্তানও আসছে আল্লাহ সেটা পছন্দ করছে এবার সন্তানটা কেমন সন্তানটার ব্যাপারে একটু চিন্তা করে দেখেন এই সন্তান যখন মসজিদে তার খালু জাকারিয়ার কাছে দিলেন অনেক অনেক ঘটনা ওইদিকে যাব না শুধু আমার ফোকাসটা থাকবে সন্তানের তাকওয়া নিয়া এই মারিয়াম যখন ওনার খালু যান ওনার ঘরের মধ্যে প্রবেশ করার পরে এবার كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله মুরব্বী ঘরের মধ্যে ঢোকে আরে মেয়ে মরিয়ম তোমার ঘরে পাইছো কইগুলা এখন গরমকালে তুমি শীতকালে স্ট্রবেরি ফল কোথায় পাইছো শীতকালে তুমি তরমুজ কই পাইলা আষাঢ় মাসে তুমি
শুকনার দিনের খাবার কই পাইলা, বেমৌসুমি খাবার কোত্থেকে তোমার ঘরে আসে? মেয়েটা ডাক দিয়া বলে, খালু জান, আমার ঘরে কোনো ছেলে আসে না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো প্রেমিক নাই যারা তারা আমাকে আইনার দিয়া যাইবে। খালু রে, আমার একজন প্রেমিক আছে, তিনি আমার আল্লাহ, তিনি পাঠায় গো খালু, তিনি পাঠায় আমি জানি না। এই মারিয়ামকে আমার আল্লাহ খাবার পাঠাইয়া লালন পালন কইরা, খাবার পাঠাইয়া লালন পালন কইরা বড় বানাইছে, বড় বানাইছে। আমার আল্লাহ ঘরের মধ্যে মধ্যে খাবার দেয়, আর মারিয়াম মসজিদের খেদমত করে। এবার সুখের দিন শেষ, মারিয়ামের উপরে দুঃখের দিন চলে আসছে। কারণ পরীক্ষা ছাড়া মানুষ বড় হতে পারে না, ঠিক কিনা বলো? পরীক্ষা লাগবে কি লাগবে না? ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো, এক্সামিনেশন, ছাত্র জীবন আসলেই অনেক আনন্দের যদি পরীক্ষাটা না থাকতো, ঠিক কিনা বলেন? পরীক্ষা আসলেই যত যন্ত্রণা। এতদিন পর্যন্ত মারিয়াম সুন্দর জীবন যাপন করেছে, এবার পরীক্ষা চলে আসছে। আমার আল্লাহর বড় পরীক্ষা। কত বড় পরীক্ষা জানো নি? এত বড় পরীক্ষা দেওয়ার মতো সাধ্য দুনিয়ায় আর কোনো রামনের কোনোদিন হয় নাই, হবেও না। মারিয়াম হাম্মামের মধ্যে, গোসলখানার মধ্যে ঢুকছে রে, হঠাৎ করে পুরুষ বেশে জিব্রাইল প্রবেশ করেছে। জিব্রাইলকে দেখা মারিয়াম হন্তদন্ত হয়ে গেছে গো, নিজের আড়াল করে নিছে। কে গো তুমি? কেন এখানে এসেছো? এমনটা কেন করলা? আমার সতীত্ব কেন নষ্ট করার জন্য আসছো? আমার জীবনে কোনো দিন বেগানা পুরুষেরা দেখে নাই। আমার ঘরের মধ্যে হাম্মামের মধ্যে কোন সাহসে তুমি ঢুকলা রে? মারিয়াম এত বড় ভয় তার জীবনেও কোনোদিন পায় না। আল্লাহ পরীক্ষা করলেন, মারিয়াম একটা কুমারী মেয়ে, পুরুষ দেখার পর তার অবস্থাটা কি হয়? ভয় পায় না, কামনার জন্য কাছে ডাকে। এরকম নিরিবিলি জায়গার মধ্যে যদি আমাদের কোনো যুবক আর যুবতীর দেওয়া হয়, তাহলে যা গড়ার তা ঘটেই যাইবে, ঠিক কিনা? এমন ভাই না, মারিয়াম ওই সময় আমার আল্লাহর কাছে এমন ভাবে প্রার্থনা করেছে, আশ্রয় চেয়েছে। আমার আল্লাহর তার আশ্রয়টা পছন্দ হয়েছে, ইমানটা মজবুত হয়েছে। আমার আল্লাহ এবার জিবরাইলকে বলল, প্রকাশ করো। জিবরাইল ডেকে বলে, মারিয়াম রে, তোমার কোনো ভয় নাই, চিন্তা করো না রে মারিয়াম, আমি তোমার কাছে এসেছি আমার আল্লাহর পয়গম্বর নিয়া, রূহ নিয়া। আরে মারিয়াম, একটা প্রস্তাব। আমার আল্লাহ চায় বিনা বাপে সন্তান জন্ম দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ কোনো পাত্র পায় না, যাওয়ার মতো কোনো জায়গা পায় না। তোমারে পছন্দ করেছে, আমার আল্লাহর কুদরত তোমাকে দিয়ে প্রকাশ করবে। মারিয়াম নে, পরীক্ষাটা দিবিনি, নিজের গর্বে সন্তান নিবিনি, আল্লাহর কুদরত প্রকাশ করতে দিবিনি। মারিয়াম কয়, কি কও তুমি? বিনা বাপের সন্তান, আমার তো বিয়েই হয় নাই, কিভাবে সন্তান হবে? জিবরাইল কয়, আমার আল্লাহ সব ব্যবস্থা করবে, তুই অনুমতি দিবিনি। আমি যদি অনুমতি দিই, আমার তো কলঙ্ক ছড়িয়ে যাবে, আমার তো বদনাম ছড়িয়ে যাবে, আমার তো দুনিয়ার মধ্যে আমার নামে তো মানুষ ছি ছি করবে, আমাকে নিয়ে তো মানুষ কত কথা কথি বলবে, আমাকে মানুষ আজকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকতে দিছে, খাইতে দিছে, এখানে কত যত্ন করে আদর করে, সে সব কিছু তো আমার নষ্ট হয়ে যাবে, আমাকে তো মানুষ এখান থেকে প্রত্যাখ্যান করবে, বের করে দেবে। আমি কোথায় যাব? আমার ঘর নাই, আমার বাবা নাই, মা নাই, জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের কয়েকদিন পরে মা মারা গেছে, আমি খালুর ঘরে বড় হয়েছি, খালুকে নিয়ে মানুষেরা সন্দেহ করবে, আমার কি হবে, কি হবে? আল্লাহ কয়, জিবরাইল কয়, আরে মারিয়াম, আল্লাহ চেয়েছে, সুযোগটা দিবি কিনা? আল্লাহ চেয়েছে, রাজি হবি কিনা? কষ্ট তোর হবে, কিন্তু তুই কি জানোস না, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে মারিয়াম কলঙ্ক লাগবে ঠিক, মানুষেরা সিসি করবে ঠিক রে, মসজিদ থেকে তোরে ধাক্কা দিয়ে বের করে দিবে ঠিক রে,
তোর কারণে তোর খালুর উপরে অত্যাচার হবে ঠিক রে, কিন্তু আমার আল্লাহ তো তোরে ছাড়বে না। দুনিয়ার সাময়িক কষ্ট যদি স্বীকার করে নাও রে, আমার আল্লাহ তোরে এমন একটা মহা পুরস্কার দিবে যেইটা আজকে আসাদুল্লাহ সাইফি সবার শেষে বলে দিবে মারহাবা কর। পুরস্কারটা নিবিনি, পুরস্কারটার শূন্য কথা শূন্য মারিয়ম জাগার মধ্যে পাগল পারা হয়ে গেছে। ভাই জিবরাইল রে, যদি ওই পুরস্কারটা দেয় তাইলে আমার আর কোনো বাধা, যদি ওই পুরস্কারটা দেয় তাইলে আমার কোনো আপত্তি নাই। দুনিয়ার যত কষ্ট আছে সব কষ্ট আমি করতে রাজি। মারহাবা বলো। আমার বাবার আরে মারিয়ামের কষ্টের দিন শুরু হয়ে গেল। গর্ভে সন্তান চলে এসেছে। রুহুল আমিন জিবরাইল আমিনের ফুৎকারের মাধ্যমে গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। যখন গর্ভের সন্তান প্রসব করার সময় হয়ে গেল, গর্ভের সন্তান লইয়া মসজিদ থেকে বের হইয়া বাইতুল লাহাম নামে একটা নিরিবিলি জায়গা, বাইতুল লাহাম যেটা এখন খ্রিস্টানরা পালন করে বেথলহাম। বেথলহাম হচ্ছে ওদের পবিত্র জায়গা, যেখানে ওরা বলে যীশু খ্রিস্ট পৃথিবীতে আগমন করেছে, আর আমরা বলি বাইতুল লাহাম। বেথলহাম বাইতুল লাহাম একই জায়গা। বাইতুল লাহামের এই নিরিবিলি জায়গার মধ্যে একটা খেজুর গাছ, শুকনা খেজুর গাছ। এই খেজুর গাছটার নিচে যাইতে যাইতে ওই খেজুর গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় পেটের যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেছে। জায়গার মধ্যে বসে পড়ছে রে, খেজুর গাছে হেলান দিয়া মারিয়াম বসে পড়ছে গো। ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর রুহুল আমিন হযরতে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আগমন করছে। পানি নাই রে, খাবার নাই, পুষ্টি নাই, মরা খেজুর গাছের গায়ে হেলান দিয়ে মা মারিয়াম আলাইহিস সালাম বসার সাথে সাথে খেজুর গাছটা তাজা হয়ে যায়, খেজুর ধরে যায়, পাকা খেজুরগুলো টপকে 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 মা মারিয়ামের সামনে পড়ে। মা মারিয়াম খেজুর খেয়ে শরীরে শক্তি অর্জন করে। মারহাবা বলো। এবার 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 গো মারিয়াম ডাক দেয়, আল্লাহ রে, সন্তান দুনিয়ায় আসছে, এই সন্তান আমি কেমনে সমাজের কাছে নিয়ে যাব? রুহুল আমিন জিবরাইল আবার চলে আসছে, মারিয়াম রে চিন্তা করিস না, তোর এই সন্তানের ব্যাপারে তোমার জবাব দেওয়া লাগবে না। আমার আল্লাহ তোমার যা প্রশ্ন করা দরকার তুমি ওদের গিয়ে বলবা আমি রোজা। ওই সময় রোজার নিয়ম ছিল কোনো কথাও বলা যেত না, যিনি রোজাদার তিনি কথা বলতেন না। আরে মারিয়াম, সমাজের লোকেরা যখন তোমাকে নিন্দা করবে, তোমাকে ঘৃণা করবে, তোমাকে উল্টা পাল্টা কথা বলবে, তখন তুমি বলে দিবা আমি রোজাদার, আমার সঙ্গে কথা বলো না, যা বলার আমার বাচ্চার কাছে জিজ্ঞেস করো। লোকেদের কাছে চলে আসছে মারিয়াম, সি সি সি, এটা কি হলো, এটা কি হলো? কত নির্যাতন, কত অত্যাচার, কত বকাঝকা, কত সিসি, কত তিরস্কার, কত কলঙ্কর দাগ লাগাইছে। মারিয়াম কারো কথার জবাব দেয় না, বলে আমি রোজা রেখেছি, আমি সয়েম, আমি রোজা, আমি সোজা। যা প্রশ্ন করার এই বাচ্চার কাছে বলো। যখন লোকেরা বাচ্চার কাছে জিজ্ঞেস করে তুমি কে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা জবাব দেয়, এরে জগতের মানুষেরা আমারে চিনবি না, আমি রুহুল্লাহ, আল্লাহর রুহু, আমি পবিত্র আত্মা, আমাকে নিয়ে আমার মায়ের কোনো কলঙ্ক দিবি না। এতটুকু বাচ্চা যদি কথা বলে, তারপরে কোনো মানুষ অস্বীকার করতে পারেনি, জোরে বলেন না। কিন্তু বাবা রে, হেদায়েত একটা নূর, সব মানুষের কপালে হেদায়েত থাকে না, এটাই সত্য, ঠিক কিনা বলো? আমার নবীর একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, কিন্তু আবু জাহেল তো হাজারবার দেখাও হেদায়েত পায় না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষেরা
আমার নবীর হাদিস পড়ে, নবীর হাদিসের মাসআলা বলে, নবীর হাদিস পড়া পড়া মানুষের শোনায়। কিন্তু দেখবেন এমনও অনেক মানুষ আছে নবীর হাদিসের কথা বলে কিন্তু আমার নবীর সাথে বিরুদ্ধচারণ করে, বিদ্বেষ করে, নবীরে ভালোবাসে না, সম্মান দিয়া কথা বলে না। আছে কি না? নবীর হাদিসের কথা বলে, হাদিসের ওয়াজ করে এমনও বক্তা বাংলাদেশে আছে, কয় যেই নবী হায়াতুন নবী ওই নবীর তালাক। বোঝেন না? যেই নবী হায়াতুন নবী জিন্দা নবী ওই নবী নাকি ওরে তালাক দিয়ে দিছে, ওই নবী তো মানেই না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আপনি কি বলবেন যে এই লোকটা হাদিস পড়ে না? না, হাদিস তো পড়ছে সেই লোকটা। যেমন আবু জাহেল নবীকে দেখছে কিন্তু ওর কপালে জান্নাত তো দূরের কথা ঈমানও পাওয়া যায় না, ঠিক তো দ্রুপ এই মুহাদ্দিস সাহেব, এই মুফতি সাহেব নবীর হাদিস পড়ছে, ইলম শিখছে ঠিক, কিন্তু এই ইলম তার গলার নিচে নামে নাই। এই ইলম তাকে হেদায়েত দিতে পারবে না। ঈসা নবী বাচ্চা ছেলে মারিয়ামের কোলে বসে বলতেছে যে আমি রুহুল্লাহ, আমি পবিত্র, আমার মাকে তোমরা কোনো কলঙ্ক দিও না। অথচ লোকগুলো এই কারামতটাকেও স্বীকার করছে। এরা বলছে মরিয়ম জাদু করতেছে, জাদু করে নিজের ছেলেকে দিয়ে কথা বলছে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল রে। কেমন নির্যাতন জানেননি? ওরা মরিয়ম রে পিটাইবে, মরিয়ম রে রাস্তার মধ্যে আইনা মারবে, সন্তান সহ শুলে চড়াইয়া হত্যা করবে। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, যিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তিনি তার চোখের সামনে এত বছর ধইরা যে মেয়েটাকে লালন পালন করে বড় বানাইছে, সেই মেয়ের এমন কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কি না? আমার নবীরেও ভালোবাসা রে। আবু জাহেল নবীরে মারতে চায়, তালহা যাইয়া সামনে দাঁড়ায়। উহুদের ময়দানে আলকামা আমার নবীর গায়ে তীর মারে রে, আর তালহা যাইয়া নবীর সামনে ডাল হইয়া দাঁড়ায়। আলকামা তার নিজের তীরের ঝাঁপি থেকে ৭২টা তীর মারছে রে, আর তালহা ৭২টা তীর নিজের বুকের মধ্যে নিয়ে মাটিতে ডইলা পড়ছে। ইয়া রাসূলুল্লাহ বলে, বাবারে মনে রাখবা যেইখানে আবু জাহেল আছে সেইখানে একটা আবু বকর আছে কিনা। যেইখানে নবীর দিকে আলকামা তীর মারে ওইখানে তীর ফিরাইবার জন্য নবী প্রেমিক তালহারাও আছে কিনা। যেইখানে নবী বিদ্বেষী মুফতিরা আছে, নবী বিদ্বেষী বক্তা আছে, না আমার বললাম না রে বাবা, গীবত করতে চাই না, কিন্তু দেখবা যাদের বক্তব্যের মধ্যে নবী বিদ্বেষ, নবী প্রেম নাই, নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, সামান্য সাধারণ জেনারেল কথা বলে, যা শুনলে ভালো শোনায় না, অমন বক্তাও যেই মাঠে আছে ওই প্রেমে, ওই মাঠে আমার নবীর প্রেমের বক্তাও আছে কিনা। বাবারে ওই সময়ে জেরুজালেমের লোকেরা মারিয়ামকে হত্যা করবে, নির্যাতন করবে, কোলের বাচ্চা টাইনা নিয়ে জমিনে ঘোড়া দিয়ে, ঘোড়ার খুর দিয়ে পাড়াইয়া মারবে সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু ওইখানে আমার আল্লাহর কুদরতের পক্ষে বাধা হইয়া দাঁড়াইল জাকারিয়া আলাইহিস সালাম। পয়গম্বর জাকারিয়া বলল, না এই অন্যায় করতে দিব না, তোমাদেরকে আমার মেয়ে মরিয়মকে মারতে দিব না, আমার মেয়ের কোলের ঘরের এই নাতিকে আমি মারতে দিব না। সবাই এবার খেপে গেল, মারিয়মের ছাইরা এবার খেপে গেল জাকারিয়ার উপরে। বলছি এইটাই সব নষ্টের মূল। নাউযুবিল্লাহ।
অপবাদ দিল নবীর উপরে। এতদিন পর্যন্ত যে মানুষেরা ইমাম হিসাবে, বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসাবে জাকারিয়া পয়গম্বরকে মেনে নিয়েছিল, আজকে আর মানে না। কত বড় বনি ইসরাইলেরা খারাপ, কুখ্যাত এরা। এই ইহুদির গোষ্ঠী আজও এই ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট দেয়। এরা এতদিন ইমাম মানছে, এই ইমামের পিছনে নামাজ পড়ছে গো। এই কন্যাকে ওই যে কলম ফলাইয়া, নদীর মধ্যে কলম ফলাইয়া সবাই নিতে চাইছে, মেয়েটাকে আমরা নিব, আমরা নিব, সবাই নিতে চাইছে। শেষকালে ফয়সালা হয়েছে সমুদ্রের মধ্যে কলম ফালাও, যার কলম স্রোতে ভাসা যাইবে সে পাবে না, যারটা উল্টা যাবে সে পাবে। সবাই ফালছে, কারোটা উল্টা যায় না। জাকারিয়া ফেলছে তার কলম, ট্রলারের মতো, স্পিড বোর্ডের মতো উল্টা স্রোতে ভাসা যায়। এইভাবে তিনি মেয়েটাকে পাইছে। অথচ সেই মেয়েটা এই খানাফকে তারা অপবাদ দেয়, সেই নবীকে ওরা অপবাদ দেয়। অপবাদ দিতে এখন আর ছাড়ে না। আগের এত ভালো, এত কিছু সব এরা ভুলে গেছে। এরকম জাহেল মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? জায়গার মধ্যে চক্ষুটা উল্টাইয়া ফেলায়, জায়গার মধ্যে চক্ষু উল্টাইয়া হঠাৎ কইরা মানুষের সঙ্গে উল্টি নেয়। এই মানুষদেরকে ভয় করবেন, যারা চক্ষু উল্টিয়ে দেয়, যারা মানুষের প্রতি মমতা রাখে না, সম্মান বোধ রাখে না, ভালোবাসা বোধ রাখে না। এদের আগেও থাকবেন না, পিছেও থাকবেন না, এদের থেকে দূরে থাকবেন। এদের মধ্যে ইহুদিদের কালচার, চোখের মধ্যে পোল্ট্রি লাগে, পোল্ট্রিবাজ। আমরা এদেরকে সহজে বলি কি? পোল্ট্রিবাজ। পোল্ট্রিবাজ মানুষদের আগে পিছে থাকবে না, এরা খারাপ, খতরনাক, একদম যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে বেট্রি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, ঠিক কিনা? এই বনি ইসরাইলেরা জাকারিয়া নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেললো। এবার মরিয়মকে ছেড়ে দিলাম, আগে জাকারিয়া রফা দফা করম। জাকারিয়া পয়গম্বর আত্মরক্ষার জন্য দৌড় দিল রে। আর দৌড়ানোর সময় রেখে বলে, মারিয়াম রে পালাও, পালাও, এই দুষ্টদের কাছে থাইকো না রে মারিয়াম, তোমার উপরে ওরা তোরা ছাড়বে না, বাচ্চা নিয়ে পালা। বনি ইসরাইল জাকারিয়াকে ধরার জন্য যেই না মাত্র ভাই একটা দৌড় দিছে, জাকারিয়ার পিছনে পিছনে চলছে। মারিয়াম এই জায়গার মধ্য থেকে ভেগে গেছে, জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গায় পালিয়ে গেছে। এমন সময় জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য বড় একটা গাছের গোড়ায় যাইয়া দাঁড়াইয়া বলে, গাছ রে আমারে বাঁচা। সঙ্গে সঙ্গে গাছটা ছিঁড়া গেছে, দুটা ভাগ হয়ে গেছে। জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেছে। ইবলিস শয়তান চির দুশ্মন আছে কি নাই? ইবলিস শয়তান জাকারিয়া নবীর লঙ্গির চাদরের একটা কোনা গাছের মধ্যে দিয়ে টান দিয়ে বাইর করে রাখছে। আইসা কয়, আরে তোমরা কারে খুঁজতেছো? এই যে জাকারিয়াকে আমরা এইমাত্র দৌড়ানি দিয়ে নিয়ে আসলাম, এই জায়গায় এসে হঠাৎ করে হাওয়া হয়ে গেল, গেল কই? আরে তোমরা তো মিয়া ইয়ং ফোলাফান, তো চোখ কান খোলা রাখো না। আমি তো মুরব্বী মানুষ, একটু আগে দেখলাম এই গাছের মধ্যে ঢুকছে। কয় কেডা? কেডা কয়? শয়তান কইতেছে। কত বড় বাট পারে, সব জায়গায় থাকে, সব জায়গায়। কখনো শয়তান শয়তানের সূরতে ধোঁকা দেয়, আর কখনো নেক সূরতে ধোঁকা দেয়। ধোঁকা আর দেওয়াই কাজ। ওরা কয় না, এই গাছের মধ্যে কি মানুষ ঢুকতে পারে নাকি? কইলি হইল না? এই বেটা, তোরা জাকারিয়ার চেনো না? জাকারিয়ার কি এরকম ঘটনা কি নতুন নাকি? আগে ওরকম আসে না? ও হ্যাঁ ঠিকই তো। দেখেন, এত বড় ঘটনা দেখার পরেও ওদের মধ্যে ঈমান আসে না, হেদায়েত আসে না, নূর জ্বলে না। একটা লোক গাছের মধ্যে কিভাবে ঢুকলো? যে লোকটা গাছের মধ্যে ঢুকে যেতে পারে, সে লোকটা তো আল্লাহর মহব্বত, আল্লাহর পছন্দ। তার মধ্যে তো কত মারাত্মক পর্যায়ের তাকওয়া, মারাত্মক পর্যায়ের আল্লাহর প্রতি গভীর অনুরাগ আছে। তাকে আমরা কিভাবে নির্যাতন? ওরা কয় না, মানি না। পাগলাম, মানা লাগবে না। এই যে দেখ, জাকারিয়ার কোনা বাইরে রয়েছে, দেখছো? হ কয় মুরব্বী, যদি এটার মধ্যে থাহে আমরা বাইর করবো কেমন? তবু তো বুদ্ধি না, এটারও তো বুড়া মানুষের লাগে। আমি তো করে বুদ্ধি দিই, একটা কড়াতাম, কড়াতাই না আগে গাছটা এমন করে কাট, এরপরে এমন করে চেয়ে দেখবি যে জাকারিয়া একদম দুটো ভাগ হয়ে তখন সাদা বাইরে
বুদ্ধি তো চরম বুদ্ধি দিছে। করাটা না হলো, গাছের মধ্যে মাঝখান দিয়ে ফারাসুন হলো। আমার জাকারিয়া নবী গাছের মধ্যে বের হওয়ার সুযোগ না। হঠাৎ করে মাথার মধ্যে করা ঠেকে গেছে, চামড়া কেটে যায়, যন্ত্রণা শুরু হয়। আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ গো কি বিপদ, কি হলো আমার আল্লাহ জাকারিয়ার উপর অভিমান কইরা বলে, জাকারিয়া রে আমি আল্লাহ তোরে এত বাঁচাইতে পারি রে, বিপদে পড়ছ গো, গাছের কাছে কেন সাহায্য চাইলি? আমি আল্লাহ কি ছিলাম না? রে জাকারিয়া, গাছের কাছে সাহায্য চাইছো, গাছ তো তোরে সাহায্য করছে কিন্তু রক্ষা তো করতে পারলো না। জাকারিয়া রে, যদি আমি আল্লাহরে ডাক দিতি, আমি তোরে বাঁচাইয়া নিতাম। আমি আমার তোর কাছ থেকে এতটুকু ভুল আশা করি না, আমি তোর কাছ থেকে এতটুকু অবিবেচকের মতো সিদ্ধান্ত আমি আশা করি না। এবার তোমার পরীক্ষা হলো জাকারিয়া, করার দিয়া তোরে দুইটা ভাগ করবে। যদি একটা কইরা ডাক দাও রে, নবুয়তের দপ্তর থেকে নামটা কাইটা দিব। হেরে ভাই, কেমন ইমানদার রে, কেমন তাকওয়া। ওই দিনে মারিয়াম বলেছিল, যদি আমার সন্তান হয় তাইলে তো বিপদে পড়ব। আমার আল্লাহ মঞ্জুর কইরা নিছে রে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য কলিজার টুকরা নাতিদেরকেও পর্যন্ত কারবালার ময়দানে জবাই হওয়া লাগছে, ঠিক কিনা? আমার বাবারা রে, ঈসা নবী দুনিয়ায় আসতেছে গো, নবীর কোনো অপরাধ নাই জাকারিয়ার, তবুও ঈসা নবীর জন্য এবার তলোয়ার দিয়ে দুইটা ভাগ হয়ে যায় রে, একটা শব্দ করতে পারে না। এইভাবে পয়গম্বররা দিন দুনিয়ায় দাওয়াত দিছে। ওরে ভাই, ওই নবীওয়ালা দায়িত্ব নিয়ে আমরাও গড়ি কত কষ্ট করি, মসজিদের ইমামরাও গড়ে কত কষ্ট করে। আরে ভাই, ওই নবীওয়ালা দিনটা তোমাদের শেখাইতে চাই রে। বিপদ হাজারটা আসবে, কোন বিপদে আমার আল্লাহরে বলা যাবে না। সব বিপদে যারা ডাকবা তিনি কে? বাবা, এটাই ইমাম। জাকারিয়া কান্দে, কোনো শব্দ করে না। দুটো ভাগ হয়ে গেল। ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়ার সন্তান, যুবক সন্তান, দৌড়াইয়া আইসা দেখে বাবা দুটো ভাগ হয়ে গেছে। জাকারিয়ার সন্তান ইয়াহইয়া। ইয়াহইয়া নামটা কেন হলো জানোনি? আমার আল্লাহ নাম দিছে রে জাকারিয়া, তোর একটা সন্তান দিব যার নাম হবে ইয়াহইয়া। ইয়াহইয়া ওই দিন বাবার দুইটা ভাগ হওয়া দেখা, দ্বিতীয় দ্বিখণ্ডিত বাবার লাশটা দেখা রে বাবা, ওই দিন তার চোখে পানি ঝরা শুরু হয়েছে, কান্না শুরু হয়েছে। জীবনে আর যতদিন ইয়াহইয়া নবী বাঁচছে, কোনোদিন তার কান্না থামে না। তার আপনজনেরা বলতো, ওরা ইয়াহইয়া নবী কেন কান্দেন, এত কান্দেন কেন? বাবা মা তো তার বাঁচে না, বাবা তো একদিন না একদিন মরে যেতে হবে। ইয়াহইয়া বলতে, রে লোকেরা, আমার বাবার যেই দৃশ্য আমি দেখছি, এমন দৃশ্য চোখের সামনে দেখার পরে কোন সন্তান স্থির থাকতে পারে না রে, একটা বারের জন্য হাসতেও পারে না। সেই সন্তান কোনোদিন সন্তান হয় না। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা যাদের বাবা নাই রে, বাবার জন্য দোয়া করবা, চোখের পানি ঝরাইয়া কানবা। যদি তোমার বাবার জন্য চোখের পানি না ঝরে, ইয়াহইয়া নবীর কথা অনুসারে তুমি সন্তান না, তুমি সন্তান নামের কলঙ্ক। বাবারে, জাকারিয়া নবী জায়গার মধ্যে বিদায় নিয়ে চলে গেলে, এদিকে ইয়াহইয়া নবী পাগল করা হয়ে কাঁদতে
করতেছে, গোটা পরিবারের সুখ চলে গেছে একজন নবীর জন্য, তার নাম ঈসা আলাইহিস সালাম। নবী আসছে, গোটা সুখের পরিবারটা লন্ড বন্ড হয়ে গেছে, তারপরেও তারা কিন্তু নবীরে সাইরা দিছেনি। এদিকে মারিয়াম বনবাসী জঙ্গলার মধ্যে গিয়া সন্তানের বড় বানাইছে, কেউ নাই বনবাসে যাইয়া। মারিয়াম দীর্ঘদিন পর্যন্ত এত কষ্ট করছে গো। আবার প্রশ্ন আইসা যায়, মারিয়াম এত কষ্ট কেন করলো, এত কোরবানি কেন করলো, কি পুরস্কার পাওয়ার জন্য? জান্নাত তো সবাই পায়, মারিয়ামকে ওই দিন জান্নাতের লোভ দেওয়া হয় নাই, জান্নাতের আশা দেওয়া হয় নাই। ওই দিন মারিয়ামকে যে আশাটা দেওয়া হয়েছে, ও মুসলমান ভাইরা, প্রথমে শুরু করেছিলাম আম্মাজান আমেনার ঘরে কেন হাওয়া গেল, হাজেরা গেল, যাওয়ার অধিকার আছে। মারিয়াম কোন কারণে গেল? মারিয়ামের অধিকারটা হলো, আমার আল্লাহ ওই দিন বলেছিল, আরে মারিয়াম রে, আমি তোরে কষ্ট দিব, তোর পরীক্ষা হবে, ঘর ছাড়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে, আপনজন ক্ষতিগ্রস্ত হবে, খালু নিহত হবে, এত এত কষ্টের পরে তোর গর্বে সন্তান দিয়ে আমি আমার কুদরত প্রমাণ করব, বিনিময় রে মারিয়াম তোর রহমতুল লিল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহর বিবি বানাইয়া নিব। আরে ভাই, আমার নবী রহমতুল লিল আলামিনের জান্নাতি বিবি হবে, জান্নাতে আমার আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর জাঁকজমকপূর্ণ বিয়ের ব্যবস্থা করে দিবে। এজন্য যদি পুত্রবধূ যদি বুদ্ধিমান হয়, বড় হয়, ভারবার্তিক হয়, তাহলে পুত্রবধূ শাশুড়ির এই সময়ে গর্ভকালীন সন্তান প্রসবের সময় ঘরে ঢুকতে পারে কিনা? অবশ্যই পারে। মারিয়মের ঢোকার অধিকারটা হচ্ছে মারিয়ম আমেনার কি পুত্রবধূ। এবার আসিয়া কেন ঢুকলো এটা জানার বিষয়, ঠিক কিনা? মুত্তাকি আসিয়া, আসিয়া এত সুন্দরী, পরমা সুন্দরী, কিন্তু যার ঘর করে তিনি ফেরাউন, যার ঘর করে তিনি কি ফেরাউন। তারিখের কিতাব প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, ফেরাউন ছিল একজন নপুংসক হিজড়া। কি ছিল? হিজড়া। ওনার সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কিন্তু বাদশা হওয়া তেলের ডেক্সির কাছে নিয়ে দাঁড় করাইছে, ডেকে বলে, আসিয়া রে, শেষবারের মতো বলি, আমারে রব মান। ফেরাউন বলে, আমারে মাইনা নে, আমি তোরে সাইরা দেব, ঘরে ঘরে যাই একসাথে থাকবো। ফেরাউন কয়, আমারে মা। আসিয়া কয়, স্বামী রে, জীবনের পরোয়া করি না, 1000টা জীবন যদি দেওয়া হয়, 1000টা জীবন যদি তুমি তেলের ডেক্সিতে ডুবাইয়া মারো রে, আমি আমার আল্লাহরে ছাড়ব না। ওই বান্দারা, নারীরা মুত্তাকি, নারীরাও আল্লাহর ওলি, নারীরাও বুজুর্গ, মহিলাদেরও বুজুর্গ হওয়া যায়। ইবাদত যারা করবে, ঈমানটারে যারা মজবুত করবে, তারাই আমার আল্লাহর পছন্দের হইয়া যায়, ঠিক কিনা বলো? তুমিও হও, নারীরাও হও রে মা, ও নবীর মা বোনেরা, মাইকের আওয়াজ শুনছো, আমি তোমাদেরকে নিয়ে এই কথাগুলো বলে যাচ্ছি। তোমাদের মতো করে দৃষ্টান্ত দেখাইয়া গেছে, আবার পুরস্কারও পাইয়া গেছে। আসিয়া তেলের ডেক্সির মধ্যে ফালাইবে, আসিয়া তেলের ডেক্সির মধ্যে তাকায়, মনে মনে একটু ভয় পায়, হায় রে কি হবে, কি হবে, এমন একটা অবস্থা, ঈমানটা দুর্বল হয়ে যাইতাছে, স্বামীরে মাইনা নিবে কিনা ভয় পাচ্ছে। এমন সময় আমার আল্লাহ আসিয়ার উপরে এলহাম নাজিল করেছে, আসিয়া রে ভয় পাস না, এই তেলের ডেক্সির মধ্যে যদি তোরে ডুবাইয়া মারে রে, বিনিময় তুই দুনিয়াতে স্বামীর সোহাগ পাও নাই,
স্বামী কি জিনিস বোঝো নাই, শুধু লোকেরা দেখছে তুই ফেরাউনের স্ত্রী, আসলে তোর কুমারত্বটাই এখন পর্যন্ত যায় না রে আসিয়া। এই তেলের ডেকসিতে ঢোকার কারণে আসিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ আমার প্রিয়তম স্বামী আমারে তেলের ডেকসিতে ডুবাইয়া মারবে, আমারে আজাব দিয়া মারবে, আমারে কষ্ট দিয়া মারবে গো। ও আল্লাহ, আমি যে তেলের মধ্যে ডুববো, মরবো, কষ্ট স্বীকার করবো, বিনিময় তুমি কি দিবা? বিনিময় আমারে কি দিবা? কি দিবা? কি দিবা? মালিকের সঙ্গে যার সঙ্গে প্রেম চলে তার সঙ্গে দাবি দাওয়া চলে কিনা বলো? আরে ভাই, তুমিও প্রেম করো, তুমিও দাবি করবা, যা চাইবা তাই পাবা, তাই পাবা। হাজারো প্রমাণ যুগে যুগে আছে। ত্যাগ করো, কোরবানি করো, প্রেম করো, আর আল্লাহর কাছ থেকে দাবি আদায় কইরা নাও রে ভাই, আল্লাহর গোলাম হও। আরে ভাই, আসিয়া ডাকে আর বলে, আল্লাহ কি দিবা রে, কি দিবা? আল্লাহ কয়, আসিয়া রে চিন্তা করিস না রে আসিয়া, তুই যদি তেলের ডেকচিতে ডুইবা মরো রে, আমি আল্লাহ তোরে এই তেলের ডেকচিতে ডোবার বিনিময়, যেহেতু স্বামী সোহাগ পাও নাই, স্বামীর সঙ্গে সংসার করতে পারো নাই, বিনিময়ে আমার বন্ধু হাবিবুল্লাহর বিবি হওয়ার সুযোগ কইরা দিব। এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে দুইটা বিয়ে হবে। একটা বিয়ে হবে মারিয়ামের সঙ্গে, আর একটা বিয়ে হবে হযরতে আসিয়া আলাইহিস সালামের সঙ্গে। এই দুইজন আমার নবীর স্ত্রীদের খাতায় নতুন করে যুক্ত হবে, যে কারণে আমার আল্লাহ ওই দিন আমার নবীর আগমনের করে আমার মারিয়াম এবং আসিয়াকে হাজেরা আর হাওয়ার সঙ্গে পাঠাইছে। আমার মা বোনদেরকে হাজেয়া, আসিয়া, হাওয়া, মারিয়াম এদের সঙ্গী হওয়ার প্রয়োজন আছে কিনা? এদের মতো হওয়ার প্রয়োজন আছে কিনা? এদের মতো হতে হলে তো ওই যে আব্দুল কাদের জেলানির নানা বলছিল মেয়েটাকে বিয়ে দেওয়ার সময়, আরে আবু সালে জঙ্গি মুসা, আমার তো একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে বিয়ে করতে পারবি? আপনার মেয়েকে বিয়ে করবো। আপনার মেয়ে কেমন? আমার মেয়ে লুলা, আমার মেয়ে কানা, আমার মেয়ে হাতুর, আমার মেয়ের কিচ্ছু নাই। কয় ঠিক আছে, দেহাবি যেহেতু ছাড়বেন না, আপনার মেয়েকে বিয়ে করে নিলাম। যখন বাসর ঘরে গেছে দৌড়াইয়া বাইরে এসে, শ্বশুর ফাদার এটা আপনি কিতা করলেন? আপনি তো বললেন, আর বললেন একটা, কাজ করলেন আর একটা, বললেন লুলা অথচ আপনার মেয়ের পা আছে, বললেন কানা অথচ আপনার মেয়ের চোখ আছে। সুন্দরী সুশ্রী একটা মেয়ে ঘরের মধ্যে বসা। তখন ওই দিন তিনি বলেছিলেন, আরে আবু সালে তুই তো জানিস না আমার মেয়েটাকে আমি কেন লুলা বলেছিলাম জানো? আমার মেয়ে এই পা দিয়ে জীবনে সে কোনোদিন চার দেয়ালের বাইরে যায় না। আরে আবু সালে, আমার মেয়েকে কানা এই জন্য বলেছি, আমার মেয়ে জীবনে 14 জন মাহরাম পুরুষ ছাড়া জীবনে তার চক্ষু দিয়ে অন্য কোনো পুরুষকে কখনো দেখে না। এই জন্য আমার মেয়ে পর্দা করে চলছে, পর্দা করে চলছে বলেই তো তার কোরআন শরীফ 18 পারা হেফজ ছিল। কলিজার সন্তান, বুকের সন্তান, পেটের সন্তান 18 পারা কোরআন শরীফ এই মায়ের গর্ভ থেকে মুখস্থ করে ফেলেছে। মারহাবা। কারণ পেটটা নষ্ট হয় নাই। এরে মা বোনেরা, এরে আমার ভাইয়েরা, যদি মনে করেন যে আমি একটা ভালো সন্তান চাই, আমি একটা আলেম সন্তানের বাবা হতে চাই, আমি একটা হাফেজ কোরআনের বাবা হতে চাই, আমি একটা অলির বাবা হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আপনার বিবিকে পর্দায় রাখতে হবে। হবে কিনা বলেন? আর মা বোনরাও যদি মনে করো ভালো একটা সন্তানের মা হব, ভালো একটা সন্তান আমাকে মা বলে ডাকবে, পর্দার কোনো বিকল্প, চার দেয়ালের কোনো বিকল্প। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী। আজকালের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে, আজকালের নারী গণে
স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী। এই গজলটাকেই আজকে আমার মাকে শোনাবেন, পারবেন তো সবাই? পুরান গজল সবাই পারবেন তো? শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা সারি, শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা সারি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমাদের বিবিদেরকে পর্দায় রাখতে রাজি আছেন কোন কোন মুসলমান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান আমার ভাইয়েরা, বিবিদেরকে পর্দায় রাখবেন। একটু যদি কষ্ট হয় স্বীকার করতে রাজি আছেন? মুসা নবীর মতো একজন ভালো সন্তান পেয়ে যদি আসিয়া ডেক্সির মধ্যে পড়তে পারে, ঈসা নবীর মতো রুহুল্লাহ পেয়ে যদি জাকারিয়া হত্যার শিকার হতে পারে, ইয়াহিয়া তার বাবাকে হারাতে পারে, মারিয়াম তার সংসার ঘর সব কিছু হারাতে পারে, বনবাসী হতে পারে, তারপরেও ঈসা নবীকে বুক থেকে ছাড়ে নাই। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ভালো সন্তান আপনার ঘরে হলে একটু যদি কষ্ট করতে হয়, বিবিটাকে যদি একটু পানি ঘর থেকে টাইনা আইনা দিতে হয়, বিবিকে যদি একটু প্রতি বছর আউলিটা বেলাটা যদি একটু নবায়ন করে দিতে হয়, কয়েকবার টিন কিনে যদি একটু বেলাটা দিয়ে দিতে হয়, এতটুকু কষ্ট করতে কি আপনার খুব বেশি কষ্ট হবে? না বাবা, আপনি যদি কষ্ট না করেন তাহলে ফল পাবেন কিভাবে? দেখছেন না, কষ্টও করেছে আবার ফলও পেয়েছে, রেজাল্টও আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ রেজাল্ট দিবেন, দুনিয়াতে দিবেন, আখিরাতেও দিবেন, এই ইহকালেও দিবেন, পরকালেও দিবেন। ইহকালে যা দিবেন না তা আল্লাহ পরকালে দিবেন। মারহাবা বলেন। আল্লাহ আমাদের সকলকে কামিয়াবি করুন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, আনুগত্য করবেন। আমরা একটা ওয়াজ গত 2 বছর আগের আমাদের এখানে রাজ্জাক হাওলাদার আছে, উনি একটু আমাকে ইঙ্গিত দিছে যে আমরা গত আলোচনায় নাকি একটা জায়গায় থেমে গিয়েছিলাম একজন মহিলার কথা। উনিও একজন মহিলা ছিলেন, তিনি হচ্ছেন রানী বিলকিস। আপনাদের কি মনে আছে কারো? রানী বিলকিসের একটা ঘটনায় একটা জায়গায় এসে আমরা থেমে গেছি। ওইটাকে একটু শেষ করে দেই, এরপর আমরা মিলাদ দিয়ে মোনাজাত দিয়ে বাড়িতে চলে যাবো ইনশাআল্লাহ। রানী বিলকিসে যেখানে আমরা থেমেছিলাম, ওরা বলছে যে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে। দেখেন মনে পড়ে কিনা, দাওয়াত দিছে। এই দাওয়াতের চিঠিটা পাঠাইছেন একটা পাখির মাধ্যমে। পাখিটার নাম হচ্ছে হুদহুদ। পাখিটার নাম কি? হুদহুদ। যেই চিঠিটা আল্লাহ সুলাইমান নবী দিছেন, ওই চিঠিটা আবার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। মারহাবা বলেন। তাবিজের কিতাবের মধ্যে ওই প্রেমপত্র সুলাইমান নবীর রানী বিলকিসের কাছে পাঠানো প্রেমপত্রটাকে প্রেমের দোয়া বানাই দিচ্ছে। তাবিজের বইয়ের মধ্যে লেখে, যদি কেউ সুলাইমান নবীর লেখা এই চিঠিটা পইরা কোনো সুগন্ধিযুক্ত ফুলের মধ্যে ফু দিয়া কোনো মেয়ের নাকের কাছে দিতে পারে, ওই মেয়ে নাকি পাগল হয়ে চলে যাবে। এখন পর্যন্ত আমি পরীক্ষা করে দেখি নাই, এটা লেখা আছে। সত্য মিথ্যা ওই তাবিজওয়ালায় ভালো জানে। যেহেতু বলছে সেহেতু কিছু না কিছু তো আছে, কিছু ঠিক কিনা? যা কিছু রটে কিছু না কিছু কথা বল না বটে। আসলে তো পাগল বানাইছে। আমগো পোলায় পারুক আর না পারুক, সুলাইমান নবী তো ওই সিরিলে কি পাগল বানাইছে, ঠিক কিনা? পোলা পান্তরায় চিঠি মুখস্থ করিস। সুলাইমান নবী রানী বিলকিসের কাছে চিঠি লেখছে।
চিঠি লেখছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ আবার কোরআনের মধ্যে উড়িয়ে দিয়েছে। মারহাবা। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু আলা বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তাআলাউ ওয়াতুনি আলা মুসলিমিন। চিঠি লিখছে যে এই চিঠি হচ্ছে সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নামে শুরু করছি, এগিয়ে আসো এবং আল্লাহর প্রশংসা পাও, আল্লাহর পক্ষ থেকে তুমি রহমত পাও। আমার দিকে আসলে কি হবে? রহমত পাবে। এই চিঠি লিখছে, আল্লাহর পছন্দ হয়েছে, চিঠি কোরআনে তুলে দিছে। এবার রানী বিলকিসের কি অবস্থা? রানী বিলকিস এতটুকু চিঠি পাইয়া থরথর করে কাঁপা শুরু হয়েছে। যে প্রেমের যখন ভিতরে প্রেম সৃষ্টি হয় তখন মানুষ কাঁপে। এই জন্য বাসর ঘরে গেলে জামাইও কাঁপে, বউ কাঁপে, ঠিক কিনা? রানী বিলকিসের এত ক্ষমতা, সব ক্ষমতা বা এখন খালি কাঁপতেছে। সব অসৎ ডাকছে যে চলো আমরা যাবো। যাওয়ার পরে ওনারা আসছে, আসার পরে এদিকে আবার খেলা হয়েছে যে ওই যে সুলাইমান নবী ওনার সংসদের মধ্যে বলছে যে যেহেতু রানী বিলকিস রওনাই হয়ে গেছে, এবার তো তাকে একটা ভালোভাবে রিসিপশন করতে হয়, গেট করা লাগে, তাই না? রিসিপশন করার জন্য, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য ভালো একটু সাজগোজ করা লাগে। তাহলে কি করা যায়? এবার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম চিন্তা করলেন যে রানী বিলকিসের যে প্রাসাদ, ওই প্রাসাদটাকে আইনের এখানে দাঁড় করাই দেবে। কারণ যে যত বড় তার চিন্তা তত বড়, ঠিক কিনা? উনি বড় মানুষ, হাওয়ায় চড়ে বেড়ায়, উনি যেটা চিন্তা করতেই পারে সে সাবা কোথায় রয়েছে, সাবা 1000 কিলোমিটার দূরে, আর দামেস্ক, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস যেখানে ফিলিস্তিনে, এইখানে আইনা উনি ওই সিংহাসন দাঁড় করেন। উনি বলতেছে, এই শোনো, তোমরা যারা আসো, আমাকে এদের মধ্যে কে আছো যে রানী বিলকিসের সিংহাসনটা অতি তাড়াতাড়ি আইনা আমাদের এখানে হাজির করতে পারবো। একজন জিন বলে, হুজুর আপনি বসা আছেন, এখান থেকে ওঠার আগেই এখানে আমরা আইনে হাজির করে দেবো। নবীকে দৌড় বেড়া, এত দেরি কি হয় নাকি, আরো তাড়াতাড়ি। এরপর ওই জিনটার নাম ছিল এফরাত ইবনে বরখিয়া। এফরাত আর আসিফ বিন বরখিয়া হচ্ছেন একজন মানুষ, আল্লাহর ওলি। মারহাবা বলেন। আসিফ বিন বরখিয়া উনি বলতেন, হুজুর আপনার চোখের পলকের আগে আমি ওই সিংহাসন এখানে এনে হাজির করি। অলিদের পাওয়ার আছে কি নাই দেখছেন? জায়গায় জায়গায় খালি আমরা অলি খুঁজে পাই, আর ওই সলিমুদ্দিনে অলি খুঁজে পাই না। এবার আসিফ বিন বরখিয়াকে অনুমতি দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ইসমে আজম পড়ে আসিফ বিন বরখিয়া সাবার রাজধানী থেকে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসলেন, প্রাসাদটা নিয়ে আসলেন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম এর আগে তার কাছে সভাসদরা বলেছে, হুজুর আপনি যারে হানতাছেন হ্যার খবর জানেন, হ্যার পাও তো ঘোড়ার খুরের না। কারণ একটা কথা মনে রাখবেন যে সব দরবারে কিছু না কিছু কুট চালের লোক থাকে, এগো সরানো যায় না, আবার এগো কথা শোনাও যায় না। দরবারে এগুলো আছে, আপনারা সমাজ করেন না মসজিদে, দেখবেন এই মানুষ আছে যা কিছু কইবেন টানা বাটা বদনাম কইবি। আপনি কইবেন যে বেড়া দেখ দিয়ে সানটা কি সুন্দর, আরে পূর্ণিমাটা আজকে একদম ফক ফক করে দেবো। ও বেড়া তুই চাঁদের মধ্যে দেখোস না, দুইটা দাগ পড়ছে, ঠিক কিনা? চাঁদের মধ্যেও কলঙ্ক ওরা খুঁজছে বাইর করবে। এইভাবে দোষ হ্যাগো কাছে আছে। সুলাইমান নবী যখন রানী বিলকিসকে নিয়ে এত উৎসাহিত হতে দেখছে, ওই হাগো লাগিয়ে গেছে। আপনি এত যে মাতামাতি করেন, আপনি কি জানেন হ্যার পাও তো ঘোড়ার মতো, ঘোড়ার খুরের মতো হ্যার পাও। একটা বদনাম না? মানে এত সুন্দর প্রেম প্রীতি নিয়ে সুলাইমান আলাইহিস সালাম তাকে ডাকতেছে, মানে হঠাৎ করে দিল তো মনটা নষ্ট করে, ঠিক কিনা? এটা পরীক্ষা করা দরকার। আবার অন্যদিকে সুলাইমান নবী আলাইহিস সালাম তাকে নিয়ে চিন্তা করতেছেন। এখন এই চিন্তা করলে যে যেমন তার তেমন তো দরকার, সুলাইমান নবীর সাথে যাইবে কিনা, এটা আছে কিনা, এটা তো দেখা দরকার, ঠিক কিনা? পাগল ছাগল দিয়ে তোর চলে না, চলে
এই দুইটা জিনিস একসাথে মিলাইয়া উনি চিন্তা করলেন যে পাটা দেখা দরকার এবং আকলটা পরীক্ষা করা দরকার। এই দুটো পরীক্ষার জন্য উনি কি করলেন, রাজপ্রাসাদটাকে একটু পরিবর্তন করলেন। রাজপ্রাসাদটাকে একটু ডেকোরেশন, সাজগোজ, ফার্নিচার একটু পরিবর্তন করলেন। আর রাজদরবারে যাওয়ার আগে পথটাকে উনি একটা ঝর্ণা দিয়ে সাজালেন, উপরে গ্লাস দিয়ে দিলেন। এই হচ্ছে ওনার এতটুকু, এটা দিয়ে উনি পরীক্ষা করবেন। রানী বিলকিস চলে আসছে, এবার সুলাইমান নবী থেকে অভ্যর্থনা জানাইয়া সামনের থেকে দেখাচ্ছে, আপনার জন্য আমি এই যে প্রাসাদটা বানিয়েছি, আপনার জন্য আপনি আসবেন বলে তাড়াহুড়া করে আমি বানিয়েছি, আপনার পছন্দ হয়েছে নি? রানী বিলকিস প্রাসাদটার দিকে তাকাইয়া এক নজরে বলে ফেললেন, আরে সুলাইমান বাদশাহ, আপনি যে প্রাসাদে আমাকে দাওয়াত দিচ্ছেন এটা তো আমার সমান প্রাসাদ। সুলাইমান নবী বুঝলেন যে না, ওনার সাহস আছে, ওনার কি সাহস আছে। কারণ উনি যদি ভীত হতেন তাহলে ভাবতেন যে সুলাইমান পয়গম্বর এত বড় বাচ্চা, তার বাড়িতে আসছি, আবার এরকম তার মুখের উপরে একটা কথা চট করে কুইয়ে দেওয়া, এতটা স্পর্ধা উনি দেখাতেন না। কিন্তু না, উনি অকপটে বলে দিয়েছেন আমার প্রাসাদের মধ্যে, আবার একটু পরিবর্তনও করেছেন। তার মানে ওনাকে উনি তারপরও বিব্রত করতে পারেন না। ঠিক আছে, রাজা বাদশাদের সঙ্গে এরকম টাটফাট লোক লাগে, চলে। 2 নাম্বার সামনের দিকে চলেন। চলতে চলতে রানী বিলকিস ওই যে গ্লাসের ঝর্ণার উপরে রানী বিলকিস দেখতেছে একদম কল 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 করে পানিগুলো স্রোতের মতো যাচ্ছে। রানী বিলকিস নিজের শাড়ি অবচেতন মনে এরকম করে জাগিয়ে নিলেন। ওদিকে সুলাইমান নবী আলাইহিস সালামের তার পায়ের অবস্থাটা দেখা হয়ে গেল। যারা সমালোচনা করেছিল তাদের মুখের মধ্যে চুনকানি পড়লো, কারণ না এরকম কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে। ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দিলেন, আরে রানী বিলকিস, আর যদি সাবা রাজ্যে যেতে চাও যেতে পারো, আর যদি না যেতে চাও সাবা রাজ্যকে আমার রাজ্যের অধীন করে দাও আর তুমি আমার বিবি হয়ে যাও। রানী বিলকিস দ্বিতীয়টা মেনে নিলেন, সুলাইমান নবীর পয়গম্বর হয় ইহকাল পরকাল ধন্য করে নিলেন। মারহাবা বলে। এই হচ্ছে রানী বিলকিসের চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ঘটনার শেষ সমাপ্তি। পরবর্তীতে সাবা রাজ্য আর তো রাজ্য থাকে না, স্বামীর আন্ডারে চলে গেছে এবং সুলাইমান নবীর প্রিয়তম স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী হয়ে বাকিটা জীবন রানী বিলকিস সুলাইমান নবীর সঙ্গেই তার অন্দরমহলে কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেই। আ নবী